হামের প্রাদুর্ভাবে নাকাল সারা দেশ। আক্রান্ত শিশুর মৃত্যু তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিদিন। তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালগুলোতে। গত কয়েকদিন ধরে দেশের হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি। ঠান্ডা কাশি নিয়ে আতঙ্কগ্রস্ত মানুষ ছুটছেন স্বাস্থ্যকেন্দ্রে। অভিযোগ আছে হাম শনাক্তের সময় বেশি লাগছে, তাই বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। প্রথমে আসছে জ্বর, তারপরে শ্বাসকষ্ট, ঠান্ডা, তারপর কাশি। অনেক জ্বর উঠছে 5-6 দিন আগে গত রাত্রে। পরে আস্তে আস্তে দেখি ওর গায়ে হাম উঠছে। প্রথম ডোজ 8 দিন দিছি, ওটাতে কিছু হয় নাই, দিয়ে আবার ডোজ চেঞ্জ করছে, দিয়ে এখন 11 দিন হচ্ছে আমাদের মোট। সিলেটে নমুনা পরীক্ষা কেন্দ্র না থাকায় হাম শনাক্তে কালক্ষেপণ হচ্ছে। এরই মধ্যে পিআইসিইউ ও এইচডিইউ সংকট উদ্বেগ বাড়াচ্ছে ভুক্তভোগীদের। তাদের অভিযোগ হাসপাতালে মিলছে না সঠিক চিকিৎসা সেবা। রংপুরে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও 10 শিশু। জ্বর থেকে নিউমোনিয়া হয়েছিল, নিউমোনিয়া থেকে আপনার গায়ে ফার্স্ট টাইম হচ্ছে পক্স বের হলো, পক্স বের হওয়ার পর হাম। এখানে বিসি হয়েছে, এখানে ডাক্তার দেখছে, বলছে হাম হয়েছে। র্যাশ বেরিয়েছিল আর পাতলা ঠান্ডা জ্বর ছিল, হেডি কমছে, অনেকটা পাতলা হয়ে কেনাটা আছে। হাম তো একটা ভাইরাল রোগ, এটার ট্রিটমেন্ট আসলে সিমটোম্যাটিক, মানে এমন কোনো ওষুধ নাই যেটা প্রয়োগ করলে হামটা নির্মূল হয়ে যাবে, ঠিক আছে? ওই রোগী পার্টিকুলারলি ইন্ডিভিজুয়ালাইজড চিকিৎসা, ওই রোগী আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছে সেটুকুকে অ্যাড্রেস করেই চিকিৎসা দিতে হচ্ছে। সবচেয়ে বেশি জোর দিতে হচ্ছে আমাদের বাচ্চা, যারা এই 2 বছরের নিচে বাচ্চাগুলো বা 5 বছরের নিচে। এই জন্যই আমরা যে টিকাদান কর্মসূচিটা যারা চলছে, আমরা এটা 6 মাস থেকে নিয়ে 5 বছরের নিচে বাচ্চাগুলোকে টার্গেট করে দেওয়া হচ্ছে। শুরুতে জ্বর, সর্দি, কাশি এবং চোখ লাল হচ্ছে। এরপর লালচে দানা বা র্যাশ বের হয়ে পুরো শরীরে ছড়াচ্ছে ভাইরাস। বেশিরভাগ শিশু ভুগছে নিউমোনিয়ায়। ঘরে ঘরে রোগটি ছড়িয়ে পড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। বাবুর প্রথমে জ্বর ছিল, জ্বর থেকে তারপর হলো হাম বের হয়েছে, মুখে ঘা ছিল, কাশি ছিল। হাম, জ্বর, কাশ, শ্বাসকষ্ট। হাম রোগীদের সুচিকিৎসায় হাসপাতালগুলোতে আইসিইউ সেবা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ওমর ফারুক, সময় সংবাদ।